Hey there. Subscribe to my channel. And also press this bell icon. দিলেন তাহলে ওই মানুষগুলাকে কমপক্ষে দুইটা জিনিস অর্জন করতে হবে, দুইটা পুঁজি তাকে অবলম্বন করতে হবে। এক নম্বরের পুঁজির নাম হলো ঈমান, দ্বিতীয় নম্বরের পুঁজির নাম হলো নেক আমল। খুব ভালো করে বুঝবেন, ঈমানও আমার জান্নাতের জন্য দরকার, নেক আমলও আমার জান্নাতে যাওয়ার জন্য দরকার। তবে মনে রাখতে হবে, নেক আমল যদি আমার কম হয় তাতে জান্নাতের কোয়ালিটি আমার নিম্নমানের হবে। ও মুসলমান, নেকি যদি আমার বেশি হয় তাহলে বন্ধুরা আমার জান্নাত উন্নত মানের হবে। নেকি কম বেশি হলে তবুও আমার জান্নাত হবে। কিন্তু মনে রাখবেন, ঈমান যদি না হয় কোনো মানুষের জান্নাত হওয়ার সম্ভাবনা নাই। ঈমান থাকতেই হবে। একজন মানুষের ঈমান যদি না থাকে, অনেক নেকি করেছে, দুনিয়াতে এমন কোন নেকির কাজ নাই যেই কাজ এই লোকটা করে নাই। মসজিদ তৈরি করা, বৃদ্ধাশ্রম বানানো, দাতব্য চিকিৎসালয়, মানুষের ছেলে মেয়ে বিবাহ দিতে সহযোগিতা, এরপরে এতিমখানা, মাদ্রাসা, প্রতি বছর হজ করা, প্রতি মাসে উমরা করা, আল্লাহর রাস্তায়, আল্লাহ পাকের রাস্তায় তাবলীগ, দাওয়াতে তাবলীগের মেহনতে চিল্লা লাগানো, পীরের দরবারে থাকা, ওয়াজ আর হজ আর বক্তৃতা সব করলো, কিন্তু তার যদি ঈমান না থাকে তাহলে তার এই সকল নেক কাজ দিয়ে পরপারে মুক্তি, জান্নাতে ঢোকার কোনো সুযোগ নাই। বিষয়টা সুন্দর করে বুঝাবার জন্য দুইজন মহিলার কথা আমি আপনাদেরকে বলবো। একজন মহিলার বর্ণনা এসেছে সহিহ বুখারী শরীফে। সহিহ বুখারী শরীফে একজন মহিলার বর্ণনা এসেছে, যেই মেয়েটি তার পুরো জীবন বদকারি করত, দেহ ব্যবসায়ী ছিল, পতিতা ছিল, কথা কি বুঝাইতে পারছি আপনাদেরকে, দুশ্চরিত্রা ছিল। এই মেয়েটি জীবনে ওয়ান টাইম, একবার তৃষ্ণার্ত একটা কুকুর, ইতর প্রাণী, সৃষ্টির নিকৃষ্ট একটা সৃষ্টি, ইতর প্রাণী কুকুরকে ওয়ান টাইম পানি পান করানোর কারণে হাদিসে পাকে এসেছে, পয়গম্বর বলেছেন আল্লাহ পাক ওই পতিতাকে গুনাহ মাফ করে তাকে জান্নাত দিয়ে দিলেন। মনে রাখতে হবে দুইটা জিনিস। এই মেয়ে তো দুশ্চরিত্রা ছিল, জীবনে ওয়ান টাইম, একবার ইতর প্রাণীকে পানি পান করিয়েছে, তাই সে জান্নাত পেয়ে গেল। আর একজন নারী তামাম পৃথিবীর মধ্যে নাম করা, তার নাম মাদার তেরেসা। শিক্ষিত লোকের অবশ্য তারা চিনে। মাদার তেরেসা নামে ফাউন্ডেশন আমাদের বাংলাদেশে অনেক আছে। এই মাদার তেরেসা বিশ্বখ্যাত এক নারী, 15-16 বছর আগে মারা গেছে, বা তারও একটু আগে হবে। এ মাদার তেরেসা কি করলো? ওয়ান টাইম না, ওয়াল টাইম, টোটাল লাইফ, পুরা জীবন সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবা করলো। মানুষের সেবা করতে সে এতটাই ব্যস্ত ছিল, সে চিরকুমারিত্ব বরণ করলো, জীবনে বিয়েটাও করলো না। তার থিওরি ছিল, আমি যদি বিয়ে করতে যাই তাহলে স্বামীর খেদমত করতে গেলে মানব সেবা ব্যাহত হবে। এ কারণে সে বিয়েও করলো না, টোটাল লাইফটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানব সেবায় নিয়োজিত রাখলো, এবং পৃথিবী তাকে বহুবার মানব সেবাতে গোল্ড মেডেল তাকে দিল। মুহতারাম হাজিরিন, এই মেয়েটা মারা গেল। বলুন তো দেখি, ও কি জান্নাতি? একটু জোরে বলেন, নামটা শুনেও তো মনে হয় মুমিন কিনা। মাদার তেরেসা, ও কি জান্নাতি? না। কেন? ও তো টোটাল জীবনটাই সৃষ্টির শ্রেষ্ঠ মানুষের সেবা করলো, তারপরে জান্নাতে গেল না। কেন? কারণ ওর তো ঈমান নাই। ঈমান না থাকার কারণে সৃষ্টির শ্রেষ্ঠ জীব সারা জীবন মানুষের সেবা করেও সে পরপারে জান্নাতে যেতে পারে নাই। ঈমান ছাড়া জান্নাতে যাওয়ার কোনো কায়দা নাই। এই জন্য মনে রাখতে হবে, আমি তো ভালো কাজ করতেই হবে, নামাজ তো আমাকে পড়তেই হবে, রোজা তো আমাকে রাখতেই হবে, পর্দা তো আমাকে করতেই হবে, সত্য কথা তো আমাকে বলতেই হবে, সৎ পথে তো আমাকে চলতেই হবে, জিকির তো আমাকে করতেই হবে, মাদ্রাসা মসজিদ তো আমাকে সহযোগিতা করতেই হবে। তবে এগুলি আমার পরপারে মুক্তির জন্য যথেষ্ট নয়। এগুলির সাথে সাথে আমার ঈমানটাকে নিট এন্ড ক্লিন রাখতে হবে। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলো ভালো করে বুঝবেন। যত নেক আমল আমি করি
ঈমান যদি আমার প্রবলেম হয়, দুনিয়ার সব নেক আমল করলেও কখনো আমি এই নেক আমল দিয়ে পরপারে মুক্তি পেয়ে জাহান্নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে ঢোকার কোনো কায়দা আছে নাকি? তাহলে আমার জীবনের প্রথম দরকার হলো যে এই জিনিসটার, তার নাম কি? আরো একটু জোরে বলেন, তার নাম কি? ও মুসলমান, কোন একজন মানুষ পৃথিবীতে আগমন করে দুনিয়ার কোনো কিছুই অর্জন করতে পারলো না, কিন্তু সে ঈমান আর নেক আমল, এই বড় পুঁজি দুইটা সে গোছাইতে পারলো, তাহলে ওই হলো সবচাইতে বড় সার্থক। ও মুসলমান, পক্ষান্তরে আর একজন মানুষ পৃথিবীতে আসলো, আমেরিকার প্রেসিডেন্ট হলো 10 বার, পৃথিবীর সবচাইতে বড় লোক, সবচাইতে ধনী বলে বিবেচিত হলো 20 বছর পর্যন্ত, সবচাইতে উন্নত বডি ফিটনেস আর সৌন্দর্যের অধিকারী হলো, দুনিয়ার সবকিছু পেল, কিন্তু ঈমানের মহাসম্পদ যদি অর্জন করতে না পারে, তাহলে ওই লোকের মর্যাদা আল্লাহ পাকের কাছে কুকুর শুকুরের সমান না। এই জন্য মনে রাখতে হবে, ঈমান আমার সবচাইতে বড় সম্পদ। আমার থেকে যদি আমার সব হারিয়ে যায়, যাবে, কিন্তু আমি কখনো ঈমান হারাইতে পারি না। এখন ঈমান কি? সহজ কথা বলতে চাই, প্রকৃত মুমিন হতে চাইলে ওই লোকটাকে কোরআনুল কারীমের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে বিশ্বাস স্থাপন করলে তার নাম ঈমান। ভালো করে বুঝবেন, এই ওয়াজ কিন্তু একদিনের জন্য না, এই ওয়াজটা শুধু আজকের জন্য না, মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত এই ওয়াজ মনে রাখতে হবে। ঈমান হলো কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস স্থাপন, তার নাম হলো ঈমান। মনে রাখবেন, ভালো করে মনে রাখবেন। আমরা নামাজ পড়ি না, নামাজের ভিতরে কিছু ফরজ কাজ আছে না? তার ভিতরে একটা হলো কাপড় পাক হওয়া, এটাও একটা ফরজ। না পাক কাপড় নিয়ে নামাজ পড়লে, কথা বলেন, বাইতুল মুকাররমে পড়লে হবে, বাইতুল মুকাদ্দাসে না পাক কাপড় নিয়ে নামাজ পড়লে হবে, কাবা শরীফের ভিতরে না পাক কাপড় নিয়ে নামাজ পড়লে নামাজ হবে না, পাক কাপড় নিয়ে নামাজ পড়লে কোথাও পড়লে হবে না। এখন এই কাপড়টা পাক হওয়ার জন্য বেশ কয়েকটা জিনিস লাগবে। যে ধরে নেন 10 আইটেম থেকে এই কাপড়টা সেফ থাকতে হবে। যেমন মানুষের পেশাব, মানুষের পায়খানা, মানুষের ব্লাড, মানুষের পুজ, তারপরে মানুষের বিশেষ অঙ্গ থেকে বের হয় মজি, ওদি, মনি, কুকুর শুকুর তথা প্রাণীকুলের পেশাব পায়খানা, তাদের ব্লাড, পুজ, শরাব, এরকম ধরে নেন 10টা আইটেম। এই 10 আইটেমের সবগুলা থেকে যখন এই কাপড়টা সেফ থাকবে, তখন কাপড়টা কি? একটু জোরে বলেন, পাক, পরিষ্কার না, পবিত্র। কি বলবেন? পবিত্র। আমি জিজ্ঞেস করতে চাই, 10 আইটেম থেকে এই কাপড়টা সেফ থাকলে কাপড়টা পাক হবে, না পাক হওয়ার জন্য কয় আইটেম লাগতে হবে? ভালো করে বুঝে বলেন। একটা লাগলে না পাক হয় না, 15টাই 10টাই লাগতে হয়, 5টা, 2.5টা, একটা, 2টাও লাগে না, একটা লাগলেই না পাক হয়। এ মুসলমান, যতদূর পর্যন্ত মাইকের আওয়াজ যায়, ভালো করে মনে রাখবেন, আমাদের এই বক্তৃতাগুলা তো সবচেয়ে বেশি শোনা দরকার ছিল এদেশের বুদ্ধিজীবীদের, এদেশের প্রথম শ্রেণীর রাজনীতিবিদদের, এদেশের প্রথম শ্রেণীর গবেষকদের, যারা ইমানদার বলে দাবি করে, তাদের এই বক্তৃতা তাদের শোনা প্রয়োজন ছিল। আমি জামালপুরের পাথালিয়া মাদ্রাসাতে বয়ান করার পর জামালপুর জেলা স্কুলের যিনি প্রধান টিচার ছিলেন, উনি বয়ানের পরে আমাকে বুকে জড়া ধরে বলতেছে হাজার হাজার মানুষের সামনে, হুজুর আপনার এই বক্তব্য ঢাকা ইউনিভার্সিটিতে হওয়া দরকার। অন্য একটা বিষয়, এই বিষয় না। উনি বললেন আপনার এই বক্তব্য ঢাকা ইউনিভার্সিটিতে হওয়া দরকার। তো আমি এখন যে কথাটা বলবো, এই কথাটা এদেশের বুদ্ধিজীবীদের শোনা দরকার ছিল, রাজনীতিবিদ বড় বড় বেটেন বড় বড় বিগ লিডারদের শোনা দরকার ছিল। কিন্তু দুঃখের সাথে বলতে হয়, তারা তো ওয়াজ মাহফিলে আসার সময় নাই। আমাদের তো আলহামদুলিল্লাহ গ্রাম দেশের মানুষের আলহামদুলিল্লাহ অনেকটাই
সব ব্যাপারে উদাসীন হলেও ধর্মের ব্যাপারে তাদের তুলনায় একটু বেশি অ্যালার্ট। কথা বলেন না কেন? মনে রাখবেন, একটা কাপড় পবিত্র হতে চাইলে 10 আইটেমের অপবিত্র জিনিস থেকে সেফ হতে হয়। অপবিত্র হওয়ার জন্য 10টা অপবিত্র জিনিস লাগতে হয় না, একটা লাগলেই অপবিত্র হয়। মনে রাখবেন, ইমানদার হতে চাইলে কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটালটার উপর বিশ্বাস স্থাপন করতে হয়, তাহলে ইমানদার হওয়া যায়। বেঈমান হতে চাইলে পুরা কোরআন বিশ্বাস করা লাগে না, কোরআনের একটা শব্দ স্বীকার করলেই ঈমান থাকে না। এ কারণেই তো আজকে তামাম পৃথিবীর উলামায়ে কেরাম একমত, তামাম দুনিয়ার আলেমদের ঐক্যমতের ফতোয়া, কাফের কাফের কাদিয়ানি কাফের। তামাম পৃথিবীর উলামায়ে কেরামের ফতোয়া, কাফের কাফের কাদিয়ানি কাফের। কাদিয়ানি কাদেরকে বলে? আপনারা গ্রামের মানুষ সহজে বুঝাই। কাদিয়ানি তাদেরকে বলে যারা পাঞ্জাবে জন্ম নেওয়া গোলাম আহমদ কাদিয়ানিকে নবী মানে, এদেরকে কাদিয়ানি বলে। এই গোলাম আহমদ কাদিয়ানি মুহাম্মদুর রাসূলুল্লাহর অনেক পরে পৃথিবীতে এসেছে। খুব ভালো করে বুঝবেন, আমাদের নবীজি শেষ নবী। বলেন, আমাদের নবীজি শেষ নবী, এরপরে আর কোন নবী আসার সম্ভাবনা নাই। আমরা কি জানি? ঈসা ইসলাম আসবেন, কিন্তু জিজ্ঞাসা করতে চাই, ঈসা আলাইহিস সালাম যে আসবেন, বলুন তো দেখি, উনি নবী হলেও উনি ওনার নবুয়তের কাজ এই জমিনে আবারও করার সুযোগ আছে কি? উনি আসবেন নবী, কিন্তু সেই নবীও ওটাকে নবী হিসাবে আসার সুযোগ নাই। পুরাতন নবীও যদি মুহাম্মদুর রাসূলুল্লাহর পরে নবী হিসাবে আসার সুযোগ না থাকে, তাহলে নতুন নবী আসার সুযোগটা কোথায়? আমাদের দেশে একটা কথা আছে, পুরাতন ফকিরের ভাত নাই, নতুন ফকিরের আমদানি। এরকম একটা কথা আছে না? পুরাতন নবী যিনি, ঈসা আলাইহিস সালাম আল্লাহ পাকের নবী, স্বীকৃত নবী, কোরআনে পাকে তার নাম এসেছে, সেই নবীও আমার নবীজির পরে এ পৃথিবীতে যখন আসবেন, উনি নবী হিসাবে নবুয়তের কাজ করতে পারবেন না। তাহলে নতুন নবী আমদানির সুযোগ নাই। মুসলমান ভাইরা রে, আমার কথাগুলা দিল দা বুঝবেন। কাদিয়ানীদেরকে কেন কাফের বলা হয়? কাদিয়ানী তো আল্লাহর কোরআন মানে, মুসলমান তামাম কোরআন তারা বিশ্বাস করে মানে, কিন্তু কোরআনুল কারীমের একটা আয়াতে কারিমার অংশ বিশেষ মানে না। এই কারণে তারা কাফের। সে আয়াতটা কি? আল্লাহ পাকের কোরআনে আল্লাহ পাক বলেন, মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন। ও মুসলমান, পুরা আয়াতের টোটালটার উপরেও কাদিয়ানীদের বিশ্বাস আছে, শুধুমাত্র কেবলমাত্র খাতামান নাবিয়্যিন শব্দটা মানে না। পুরা কোরআন মানলো, একটা মাত্র অক্ষর না মানার কারণে, দুইটা মাত্র শব্দ না মানার কারণে ও বন্ধুরা আমার কাফের হয়ে গেল। আমরাও বলতে চাই, আমাদের দেশে কোনো মুসলমান যদি নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, যাকাত দেয়, বৃদ্ধাশ্রম তৈরি করে, ইয়েতিমখানা করে, মসজিদ বানায়, কবরস্থান তৈরি করে, আরো অনেক কিছু যদি করে, কিন্তু সে যদি কোরআনে বর্ণিত জিহাদটাকে যদি অস্বীকার করে, তাহলে সেও ইমানদার থাকতে পারে না, কাফের। সেও ইমানদার থাকতে পারে না। মুসলমান ভাইরা রে আমার, আর একজন ইমানদার নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, প্রতি বছর উমরায় যায়, প্রতি বছর হজে যায়, চিল্লায় সময় লাগায়, ইসলামী আন্দোলনও করে, ওয়াজ বক্তৃতা সবকিছু করে, কিন্তু পর্দার বিধানটাকে যদি সে না মানে, সে যদি বলে পর্দার কথা মৌলবীরা বলে, এ পর্দার মাধ্যমে মৌলবীরা আমাদের দেশের উন্নতি আর অগ্রগতিকে স্থিমিত করতে চায়, অর্থাৎ পর্দার যদি ভিন্ন ব্যাখ্যা দিয়ে এটাকে অস্বীকার করে, তাহলে মুসলমান ও যতই নামাজ পড়ুক, যতই রোজা রাখুক, ও যদি কাবা শরীফ নির্মাণের কাজ নিজের টাকা দিয়েও করে, তারপরে ওর ঈমান নাই, ও কাফের হয়ে যায়। মুহতারাম হাজিরিন, খুব ভালো করে মনে রাখবেন কথাগুলি।
তাহলে একজন মানুষের ঈমান কমপ্লিট হতে চাইলে বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত 30 পারা কোরআনের টোটাল আইনের উপরে পূর্ণ আস্থা বিশ্বাস থাকতে হবে। কেউ পর্দা করে না, এটা এক জিনিস, আর কেউ পর্দাকে বিশ্বাস করে না, এটা আরেক জিনিস। কেউ নামাজ পড়ে না, এটা এক জিনিস, কেউ নামাজকে মানে না, এটা আরেক জিনিস। কেউ জিহাদ করে না, এটা এক জিনিস, কেউ জিহাদকে জঙ্গিবাদ বলে আখ্যা করে, সেটা আরেক জিনিস। জিহাদকে যদি কেউ অবজ্ঞা করে, জঙ্গিবাদ বলে ভিন্ন পথে প্রবাহিত করতে চায়, তাহলে ও যত পাক্কা তাহাজ্জুদ গুজার হোক, ওর ঈমান নাই। মুহতারাম হাজরিন, জিহাদে যায় না, তাতে ঈমান চলে যায় না। পর্দা করে না, এতে ঈমান যায় না। কিন্তু পর্দাকে অস্বীকার করলে ঈমান থাকে না। কথা বলেন না কেন? পর্দাকে অস্বীকার করলে ঈমান থাকে না। মুসলমান ভাইরা আমার ভালো করে বুঝবেন, একজন মানুষের ঈমান সুন্দর হওয়ার জন্য কোরআনুল কারীমের ভিতরে যে সমস্ত বর্ণনা এসেছে, তার একটা গুরুত্বপূর্ণ বিষয় বর্তমান সময় আপনাদেরকে জানানো দরকার। সেটা হলো, বলুন তো দেখি, ঈমানদারের ঈমান শুদ্ধ হওয়ার জন্য আল্লাহর প্রতি ভক্তি মহব্বত ভালোবাসা দরকার আছে না নাই? শুধুমাত্র কেবলমাত্র আল্লাহর উপরে ভালোবাসা যদি হয়, এতটুকুন একজন মানুষের ঈমানের জন্য যথেষ্ট নয়। রাসূলের প্রতিও বন্ধুরা আমার ভালোবাসা থাকা দরকার আছে না নাই? আল্লাহর মুহাব্বত আর রাসূলের মুহাব্বত ছাড়া ঈমান কখনো কল্পনাই করা যায় না। আল্লাহর প্রতি রাসূলের প্রতি মুহাব্বত আর ভালোবাসা ছাড়া ঈমান কখনোই কল্পনাই করা যায় না। এখন বলতে পারেন, হুজুর আমাদের অন্তরেও তো আল্লাহ পাকের মুহাব্বত আছে, রাসূলের প্রতি মুহাব্বত আছে, এ কারণেই তো শীতকালীন সময় অনেক কাজ পিছনে ফেলে রেখে ধুলার আসনের ভিতরে বসে গভীর রাত পর্যন্ত আপনাদের মুখ থেকে কোরআনের বাণী শুনতেছি, পয়গম্বরের হাদিসের বাণী শুনতেছি। আমাদের অন্তরে আল্লাহর মুহাব্বত আছে, তাই তো আমরা মসজিদের ভিতরে ঠান্ডা পানি দিয়ে শীতকালে ওযু করে নামাজের জন্য যাই। আমাদের অন্তরে রাসূলের প্রতি মুহাব্বত আছে, তাই তো অনেক মানুষ আমাদেরকে বকা দিলেও পয়গম্বরের সুন্নাত মুখের থেকে কখনো সরাই না। ও মুসলমান, এতটুকুন মুহাব্বত দিয়েই কি আমার ঈমানটা নিট এন্ড ক্লিন, স্বচ্ছ, ফ্রেশ এবং এক নাম্বার হবে নাকি? আমার অন্তরের ভিতরে আল্লাহ পাক আর রাসূলের প্রতি মুহাব্বত কতটুকুন থাকতে হবে, এটাও আল্লাহ পাক কোরআন শরীফের ভিতরে বর্ণনা করে দিয়েছেন। আল্লাহ পাক সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে কারিমাতে বলেন, قل إن كان آباؤكم وأبناؤكم وإخوانكم وأزواجكم وعشيرتكم وأموال اقترفتموها وتجارة تخشون كسادها ومساكن ترضونها أحب إليكم من الله من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين الله أكبر সূরাতুত তাওবার 24 নম্বর আয়াতে আল্লাহ পাক কি বললেন? আমি কিন্তু আগেই বলেছি, ঈমানের জন্য কোরআনে পাকের বিসমিল্লাহর বা থেকে সূরা নাসের সিন পর্যন্ত টোটাল তার উপরে পূর্ণ আস্থা বিশ্বাস থাকতে হবে, তার নাম ঈমান। আমি এখন যেটা পড়লাম এটা কোরআন কিনা, তাহলে এটাও বিশ্বাস করতে হবে কিনা? এটা ছাড়া কি ঈমান কল্পনা করা যায়? কখনোই না। এই আয়াতে কারিমাতে আল্লাহ কি বললেন? আল্লাহ পাক তার রাসূলকে ডেকে বললেন, কুল, ওগো আমার পয়গম্বর, আপনি ঘোষণা করে দিন। কি ঘোষণা? ইন কানা আবাউকুম, যদি হয় তোমাদের পিতামাতা, ও আবনাউকুম তোমাদের ছেলে মেয়ে, ওয়া ইখওয়ানুকুম তোমাদের ভাই বোন, ওয়া আজওয়াজুকুম তোমাদের স্ত্রী পুত্র স্ত্রী, ওয়া আশিরাতুকুম তোমাদের দল, তোমাদের গ্রুপ, তোমাদের পার্টি, তোমাদের ফ্যামিলি, তোমাদের বন্ধুরা আমার,
কি বলে তোমাদের গোষ্ঠী ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা, তোমাদের ওই সম্পদ যেগুলি তোমরা গচ্ছিত করে রেখে দিয়েছো, ওয়া তিজারাতুন তাকসাউনা কাসাদাহা, এবং ওই ব্যবসা যেই ব্যবসার ভিতরে মন্দার আশঙ্কা করছো, ওয়া মাসাকিনু তারদাউনাহা, এবং ওই বসবাসের ঘর যার ভিতরে থাকতে তুমি স্বাচ্ছন্দ্য বোধ করো, এগুলি যদি হয় কি হয়? আল্লাহ বলেন আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ, যদি এগুলি তোমার কাছে বেশি প্রিয় হয়, কার থেকে? মিনাল্লাহি ওয়া রাসূলিহি ওয়া জিহাদিন ফি সাবিলিহি, আল্লাহ থেকে, রাসূল থেকে, জিহাদ ফি সাবিলিল্লাহ থেকে। আল্লাহ বলেন ফাতারাব্বাসু হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তাহলে অপেক্ষা করো আল্লাহ পাকের আযাবে। নাউজুবিল্লাহ বলেন। মনে রাখবেন, আল্লাহর মুহাব্বত অন্তরে থাকতে হবে, তার পরিমাণ কি? রাসূলের মুহাব্বত অন্তরে থাকতে হবে, তার পরিমাণ কি? আল্লাহ এই আয়াতে বললেন, তোমার পিতামাতা, তোমার স্ত্রী পুত্র কন্যা, তোমার ভাই বন্ধু, তোমার গোত্র, তোমার দল, তোমার পার্টি, তোমার নেতা, তোমার গোষ্ঠী, তোমার সম্পদ, তোমার বসবাসের ঘর, তোমার ব্যবসা, সবকিছুর চাইতে তোমার অন্তরে বেশি মুহাব্বত হতে হবে কার? আর কার? রাসূলুল্লাহ। আর কার? জিহাদ ফি সাবিলিল্লাহ। মুহাব্বত বেশি হতে হবে। যদি কম হয়, আল্লাহ পাক তার রাসূলকে দিয়ে বলে দিলেন, তাহলে মানুষকে জানায় দিলেন, দিও ফাতারাব্বাসু, অপেক্ষা করো তোমরা, হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরিহি, আল্লাহ পাকের আযাবের, ভূমির কম্পের, ভূমিধসের, সাইক্লোনের, ঘূর্ণিঝড়ের, করোনার মতো মহামারী অপেক্ষা করতে থাকো। মুহতারাম হাজরিন, তাহলে আমাদের অন্তরে ঈমান সাচ্চা সুন্দর করতে চাইলে অন্তরে কার মহব্বত বেশি হতে হবে? আল্লাহ, আল্লাহ রসুলের, আল্লাহর মহব্বত। এখন আসেন, আমি আমার মেয়েকে মহব্বত করি, মাকে মহব্বত করি, স্ত্রীকে মহব্বত করি, বোনকে মহব্বত করি। আমার বাড়ি ধরেন নাড়ুয়াতে, পাঙ্গাসি বাজারে শুনলাম আমার মা, মেয়ে, স্ত্রী, বোন যে কোনো একজনকে কেউ আক্রমণ করেছে, তার ইজ্জত লুণ্ঠন করেছে, শ্লীলতাহানি করেছে। আমি তাকে মহব্বত করি, এ কারণে এই মেসেজ আমার কানে ঢুকলে তখন আমি স্বাভাবিক থাকবো? আমার চোখে পানি আসবে কিনা? চেহারার ভিতরে মালিন্যতার ছাপ ছেয়ে যাবে কিনা? অন্তরের ভিতরে রক্তক্ষরণ হবে কিনা? দিলের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলবে কিনা? কথা বলেন না কেন? জ্বলবে কিনা? 100 বার জ্বলতেই হবে, কারণ আমি তাকে মহব্বত করি। আমার প্রিয় পাত্রকে শ্লীলতাহানি করেছে, ইজ্জত লুণ্ঠন করেছে, আমার ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেই থাকবে। মুহতারাম হাজরিন, ভালো করে বুঝবেন, আমার মেয়ে আমার দেশে আক্রান্ত হয় নাই, আমার স্ত্রী আমার দেশে আক্রান্ত হয় নাই, আক্রান্ত হয়েছে লন্ডনে, আক্রান্ত হয়েছে জাপানে। কিন্তু জাপানে আমার মেয়ে আক্রান্ত হয়েছে, সে খবর আমার কাছে পৌঁছে গেল। এ খবর আমার কান দিয়ে ঢোকা মাত্র আমার চেহারার ভিতরে মালিন্যতার ছাপ আসবে কিনা? আমার অন্তরের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলবে কিনা? আর একটু জোরে বলেন। তাহলে আমার মার প্রতি আমার মুহাব্বত থাকার কারণে এদেশে হোক আর বিদেশে হোক, যেখানে আমার মার ইজ্জত লুণ্ঠিত হয়, আমার স্ত্রীর ইজ্জত লুণ্ঠিত হয়, এর খবর আমার কানে ঢুকলে আমার অন্তরে প্রতিশোধের আগুন জ্বলতে থাকে, আমার চোখ থেকে পানি ঝরতে থাকে, হৃদয়ে রক্তক্ষরণ হতে থাকে। আল্লাহর কোরআনে আল্লাহ বললেন, আল্লাহর মুহাব্বত, রাসূলের মুহাব্বত তোমার মনের চাইতে কম হতে হবে। আর জোরে বলেন, বেশি হতে হবে। তাহলে আমার রাসূলের ইজ্জত লুণ্ঠন করেছে আমার দেশে অথবা বিদেশে, এমন আওয়াজ আমার কানে ঢুকলে যদি আমার অন্তরে রক্তক্ষরণ হয়, যদি আমার চোখ থেকে পানি আসে, যদি প্রতিশোধের আগুন অন্তরে জ্বলতে থাকে, তাহলে বুঝতে হবে আমি ঈমানদার। আর যদি অন্তরে প্রতিশোধের আগুন না জ্বলে, রক্তক্ষরণ অন্তরে না হয়, তাহলে বুঝতে হবে আমি মুনাফিক। সম্মানিত হাজিরিন, ভালো করে কথাগুলি বুঝার জন্য চেষ্টা করবেন। জাতীয় কবি নজরুলের ফতুয়াটাই শোনেন, আব্দুল বাসেত খানের ফতুয়া দরকার নেই আজকে। কবি নজরুল স্পষ্ট ভাষায় বলে দিয়েছে, রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক।
রাসূলের দুশমন। এই ফতোয়া আব্দুল বাসিদের, হাসান কারীর ফতোয়া, মামুনুল হকের ফতোয়া, খালেদ সাইফুল্লাহ নবীর ফতোয়া নো। তোমাদের জাতীয় কবি ফতোয়া দিয়েছে রাসূলের অপমানে যদি না কাঁদে তোর মন, মুসলিম নয় তুই মুনাফিক, রাসূলের দুশমন। ফ্রান্সে আমার পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়েছে। ফ্রান্স সঙ্গত কারণে ইমানদারের অন্তরের ভিতরে প্রতিশোধের আগুন জ্বলতেই থাকবে, সঙ্গত কারণে ইমানদারের অন্তরে আঘাত লাগতেই থাকবে, সঙ্গত কারণে পয়গম্বরের ইজ্জত রক্ষার জন্য রাজপথ দখল করতেই থাকবে। এই কারণে ফ্রান্সের দূতাবাসের ঘাও কর্মসূচি গ্রহণ করতেই থাকবে। এটাতে যদি তোমার চুলকায় তাহলে মনে করতে হবে তোমার ইমানে প্যারালাইসিস ধরছে, তোমার ইমান মরে গেছে। আমরা যখন ফ্রান্সে আমার পয়গম্বরের বেইজ্জতির প্রতিবাদ যখন আমরা আমাদের দেশে করতে যাই, আমার দেশে মুসলিম পরিচয় দেওয়া কিছু মুনাফিক তারা বলতে থাকে ফ্রান্সে পয়গম্বরের ব্যঙ্গচিত্র প্রদর্শিত হয়েছে, আমার দেশে তো হয় নাই, আমার দেশে তো কেউ করে নাই। কেউ কেউ আবার বলে ওরা তো অমুসলিম, ওরা তো আমার রাসূলের ব্যঙ্গচিত্র প্রকাশ করতেই পারে। সব মেনে নিলাম, কিন্তু আমার রাসূলের ব্যঙ্গচিত্র প্রকাশ হওয়ার পরে তোর অন্তরে যদি আঘাত না লাগে তাহলে তুই মুনাফিক, তাহলে তুই মুনাফিক, তুই রাসূলের দুশমন। যে ব্যঙ্গচিত্র প্রকাশ করেছে ও যেমন রাসূলের দুশমন। ব্যঙ্গচিত্র প্রকাশের খবর পাওয়ার পরে মুমিনের পরিচয় দিয়ে থাকা কাফিরের মুনাফিক তোর অন্তরে আঘাত না লাগলে তুইও রাসূলের দুশমন। আমি আপনাদেরকে সহজ একটা মিসাল দিলে আপনারা খুব সহজে বুঝবেন। মুহতারাম হাজিরিন, মনে করেন একটা ছেলে একটা আকাম কুকাম করে ফেলেছে, মাহফিলের ভিতরে সিরিয়াস আকাম করে ফেলেছে, ধরে নেন। এখন এই ছেলেটা একদম ধরে ওকে জমিনের ভিতরে শোয়া দিয়েছে। শোয়ানোর পরে একজন গিয়ে বক্সিং মারে, ও নড়েও না, আওয়াজও করে না। আরেকজন গিয়ে লাথি মারছে, ও নড়েও না, আওয়াজও করে না। আরেকজন গিয়ে চিমটি দিছে, ও নড়েও না, আওয়াজও করে না। আরেকজন গিয়ে ব্লেড দিয়ে ওর স্কিন চামড়া কেটে ফেলেছে, ও নড়েও না, আওয়াজও করে না। আরেকজন বাড়ি দিয়ে পা ভেঙে চুরমার করে দিয়েছে, ও নড়েও না, আওয়াজও করে না। বুঝবেন এই ছেলেটা সুস্থ? কি বুঝবেন? একটু জোরে বলেন, আর একটু জোরে বলেন। শুধু মারা গেছে না, হয়তো মারা গেছে, না হয় কমপক্ষে সেন্সিয়ার হয়ে গেছে, ওর সেন্স নাই, পুরা বডিতে প্যারালাইসিস হয়েছে, অনুভূতিহীন হয়ে গেছে। এই দুটার যে কোনো একটা হবে। যদি ও সুস্থ থাকতো তাহলে বক্সিং দিলে তো নড়বেই, আওয়াজ করবে। যদি ও সুস্থ থাকতো তাহলে ওকে কেউ ব্লেড দিয়ে কাটলে নড়বেই, আওয়াজ করবে। আল্লাহর রাসূলের ব্যঙ্গচিত্র প্রকাশ করা বা পয়গম্বরের উপরে কোনো বিরূপ মন্তব্য করলে যার অন্তরে ঈমান তাজা আছে, সুস্থ আছে, ও তো নড়বেই, আওয়াজ করবেই, ও তো যাবেই প্রতিরোধ করার জন্য, ও তো যাবেই, ও তো আওয়াজ করবেই, ও তো স্লোগান দেবেই, ও তো অবশ্যই তাদের দূতাবাস ঘেরাও করবেই, ও তো রাসূলের দুশমনের পণ্যের উপরে আগুন লাগায় দেবে। মুহতারাম হাজিরিন, যদি রাসূলের অপমানের পরেও কারো অন্তর না নড়ে, কারো অন্তরে আঘাত না লাগে, যদি অন্তরে ব্যথা না লাগে, তাই আমরা বুঝবো ও দেহের দিক থেকে সুস্থ থাকলেও ওর ঈমান হয়তো মরে গেছে, না হয় ঈমানে প্যারালাইসিস হয়েছে। কথা বুঝাইতে পারছি আপনাদেরকে? এই মরা ঈমান আর প্যারালাইসিস ওয়ালা ঈমান দিয়ে জান্নাত, বুঝে বলবেন। মরা ঈমান আর প্যারালাইসিস ওয়ালা ঈমান দিয়ে জান্নাত। যেই মানুষটা মরে গেছে, যেই মানুষটার শরীরে প্যারালাইসিস ধরছে, ও তো টয়লেটে যাওয়ার ক্ষমতা রাখে না, আবার বাড়িতে যাবে কেমনে? ও তো টয়লেটে ঢোকারই ক্ষমতা রাখে না, ও আবার বাড়ি যাবে কেমনে? মুহতারাম হাজিরিন, মনে রাখবেন একটা কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের কাছে আমাদের প্রাণের চাইতে বেশি প্রিয়। আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে স্পষ্ট বক্তব্য দিয়েছেন। আল্লাহ বলেন, আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম ওয়া আজওয়াজুহু উম্মাহাতুহুম। আল্লাহ পাক বলেন, নবী তো ঈমানদারদের নিকটে, নারী হোক আর পুরুষ হোক,
সমস্ত ইমানদার নারী পুরুষের নিকটে নবী তো তাদের জীবনের চাইতেও অধিক প্রিয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আল্লাহর পয়গম্বরের যুগে একজন মহিলা মানুষ আল্লাহর পয়গম্বরের যুগে তার দুগ্ধপায়ী সন্তানকে নিয়ে এসে পয়গম্বরকে ডেকে বললেন, ওগো পয়গম্বর, আমি শুনলাম আপনি অমুক যুদ্ধে যাবেন, তো আমি আপনাকে কি দেব যুদ্ধের জন্য? আমি আমার বাচ্চাদের নিয়ে আসছি, বাচ্চাটা আমি আপনার জন্য যুদ্ধের জন্য দিয়ে দিলাম। বিশ্বনবীজি মেয়েটাকে ডেকে বললেন, মাগো, তুমি যে ছোট্ট শিশু আমার হাতে দিচ্ছ, ও তো তীর ধারণ করতে পারবে না, বল্লম ধারণ করতে পারবে না, যুদ্ধের ময়দানে দাঁড়িয়ে থাকার মতো ক্ষমতাও তো ওর নাই। এত ছোট্ট শিশুটাকে আমি দিয়ে গিয়ে ও আমার যুদ্ধের ময়দানে কি উপকার করবে? ওকে তো লালন করার জন্য একজন যোদ্ধাকে ওর পিছনে ব্যয় করতে হবে। এ কথা বলতেই মহিলা সাহাবিয়া বিশ্বনবীর নুরানি চেহারার দিকে তাকায়া চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদে দিয়ে উত্তর করলেন, ওগো পয়গম্বর, আমিও জানি আমার এই দুগ্ধপায়ী সন্তান যুদ্ধের ময়দানে তীর ধরতে পারবে না, ধনুক ধরতে পারবে না, কোনো কিছুর আঘাত করতে পারবে না, আমার সন্তান রণাঙ্গনে একা একা দাঁড়িয়ে থাকতেও। তবে আমি আমার সন্তানটাকে যুদ্ধের ময়দানে যুদ্ধ করার জন্য